বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদেরকে আমরা দেখাবো আলু টিলার সেই সুড়ঙ্গ পথ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যে সৌন্দর্য নিদর্শন তৈরি করেছে তার ভিতরে ঠিক আলু টিলার এই সুড়ঙ্গ পথটি। সবাই ধৈর্য সহকারে দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। আমরা আলু টিলাতে কয়েকশো সিঁড়ি অতিক্রম করে নিচে এসে মোটামুটিভাবে এখন সুড়ঙ্গ পথের একদম মুখের সামনে আসে দাঁড়িয়েছি। অনেকগুলো ভাই দাঁড়িয়ে আছে। মোটামুটি আমরা এখন ভিতরে ঢোকার চেষ্টা করব। সবাই আমাদেরকে ফলো করুন। এটি একটি তার মানে গহীন সুড়ঙ্গ পথ, যেখানে একটু ফোঁটা আলো নাই। আমরা যদিও সন্ধ্যার দিকে ঢুকেছিলাম, কিন্তু দিনের বেলা ঢুকলেও কোনো এখানে সূর্যের আলো মোটামুটিভাবে পাওয়া যায় না। আর দ্বিতীয় কথা হচ্ছে, এখানে এমনভাবে সুড়ঙ্গটি তৈরি হয়েছে, নিচে স্যাঁতস্যাঁতে পানি, উপরে সোজা হয়ে দাঁড়ানোর অবস্থা নাই। আস্তে আস্তে সুড়ঙ্গ পথটা নিচের থেকে উপরের দিক উঠছে। আর আমরা যতগুলো পর্যটক এখানে আছি, সবাই মোটামুটি সবার হাতে মোবাইলের ক্যামেরা লাইট। এই জন্য এই লাইটটা দিয়ে আমরা দেখে কোনো রকমভাবে আগাচ্ছি। আরেকটি কথা হচ্ছে, যারা সাজেকে বেড়াতে আসেন তারা বেশিরভাগই যাওয়ার পথে খাগড়াছড়ি থেকে আলু টিলাতে আসেন। আলু টিলাতে আসার খাগড়াছড়ি থেকে আসতে খুব সময়, 8-10 মিনিট সময় লাগে বাসে অথবা যে কোনো কিছুতে আসলে পরে। আলু টিলার এই পার্কটি আর্টিফিশিয়ালি তৈরি করা, অনেক সুন্দর নিদর্শনীয় জায়গা। আর এই সুড়ঙ্গ পথটি আল্লাহ সৃষ্টি, আল্লাহ পাক নিজে এটার একটা নিদর্শন তৈরি করেছে। এটা সবাই দেখে যাবেন এবং আশা করছি খুব ভালো লাগে। এখানে দেখার মতো একটি জায়গা এবং অনেক জ্ঞান অর্জন হয়। আল্লাহ পাক পৃথিবীতে কীভাবে আশ্চর্য জিনিস তৈরি করে দিয়েছে, যেটা না দেখলে বোঝা যাবে না। সবাই আসবেন, দেখার চেষ্টা করবেন। এই যে রাগান না তো খুবই ভয়ঙ্কর। Oh my God! ভাইয়া এখানে দেখেন মাথায় লাগতেছে, মাথায় লাগবে না, Oh my God! আমরা এই ভিডিওতে আজকে পার্ট 1 দেখালাম, পার্ট 2-তে একদম শেষে উঠে যাব।